আজকে আমরা ইনানি বিচে বেড়াতে যাব। তো ইনানি বিচে গিয়ে কি করলাম না করলাম সব কিছু ডিটেলসে থাকবে এই ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইজ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আমরা বের হয়ে গিয়েছি, কারণ ডিস্টেন্সটা কিন্তু ভালোই খারাপ না, যেতেও একটু সময় লাগবে, তাই জন্য একটু সকাল সকাল করেই আমরা বের হয়ে গিয়েছি। তো এই পাশটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ওই সাইডে হচ্ছে একটা ছোট একটা ছাউনি রয়েছে, ওই জায়গাটা একটু বসবো, কারণ ওই জায়গাতে আমাদের একদমই বসা হয় নাই। তাই চিন্তা ভাবনা করলাম এই জায়গাতে একটু সময়টা কাটিয়ে যায়, কারণ দেখা গেছে পরবর্তীতে আর সময় পাবো না এখানে বসার জন্য। তাই জন্য করে চলে গেলাম ওই জায়গাতে। আর ওই জায়গার মধ্যে সবসময় এত মানুষজন থাকতো, কখনো আমরা প্লেসই পেতাম না বসার জন্য। তো আজকে দেখতে পেলাম যে অনেকটা ফাঁকা রয়েছে, তাই জন্য আমরা চলে যাচ্ছি। যখনই আসতাম তখনই দেখতে পেতাম অনেক বেশি মানুষজন। এত মানুষজনের রাশ আমার কাছে ভালো লাগতো না। আজকে দেখতে পেলাম একদমই ফাঁকা, তাই জন্য আর মিস করলাম না, চলে আসলাম এই জায়গাটাকে, এই সুন্দর নিরিবিলি পরিবেশটাকে উপভোগ। এখানে বড় একটা মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যে একটা ভার্সিটির স্টুডেন্টরা কনসার্টে অ্যারেঞ্জ করবে, তাই জন্য ডেকোরেশনের কাজ চলতেছে। এত বড় স্টেজ করতেছে ওনারা, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, মানে একটু দূর থেকেই দেখতেছি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। অনেক সুন্দর করে পরিপাটি করে ওনারা ডেকোরেশনগুলো করতেছিল। বিশাল বড় একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে যাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। পরবর্তীতে যখন ওনাদের সাথে আমরা কথা বলতেছিলাম তখন জানতে পারলাম ডিটেলসটা, যে ওনাদের একটা কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জ করতেছিল। আমি এখানে টেবিলের উপরে বসেছি, এখানে চেয়ার ছিল হচ্ছে একটু ভাঙা টাইপের, আর যেগুলো ছিল আমার ভাইয়ারা সবাই, আয়রামুনুরা সবাই বসেছে, আমার জন্য কোনো জায়গায় ছিল না। তো আমি কি করব, আমি হচ্ছে টেবিলের উপর বসেছি। টেবিলটা যখন নড়তেছিল তখন বলতেছিল আমি কিন্তু পড়ে যাব। আমি বললাম যে না, আমি পড়বো না। তারপর আমি ওখানে বসেছিলাম, পরে ভাবতেছি পড়ে টুরে যাবো কি না আল্লাহ জানে, কিন্তু মজা পাইতেছিলাম টেবিলের উপরে বসে, কিন্তু একটু 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 দুল খাইতেছিলাম, বসেছিলাম। তো ওখানে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি ইনানির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। এই রোডে হচ্ছে এক সাইডে যখন গাড়ি আসবে আরেক সাইড অফ থাকবে। এখানে আর্মি, পুলিশ, সেনাবাহিনী যারা আছে ওনারা হচ্ছে দায়িত্বে ছিল, ওনারা এক সাইড অফ রেখে আরেক সাইড ছেড়ে দিত, ওরকম করে করে যেত এই ব্রিজটার ওপর দিয়ে। ব্রিজটা খুব সুন্দর, ব্রিজের ওপর থেকে যে নদীটা দেখা যাচ্ছে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর ইনানির আগের রাস্তাটা এত বেশি সুন্দর যে দুই পাশে ঝাউবন ছিল, দুই পাশে একটু পরপর হচ্ছে ব্রিজ দেখা যাইতেছিল। এত সুন্দর গাছপালা, এত সুন্দর জায়গা বলার মতো না। একটু পরপর রিসোর্ট দেখা যাচ্ছিল, এত সুন্দর সুন্দর রিসোর্টগুলা এখানে রয়েছে। এটা কিন্তু বন জঙ্গলের এলাকা, কিন্তু একটু পরপর রিসোর্টগুলো যে কী পরিমাণ সুন্দর জাস্ট বলার মতন। এখানে হচ্ছে কিছু নৌকা দেখা যাচ্ছে, মাছ ধরার নৌকা। এগুলো কিন্তু সাধারণত আমরা টিভিতেই দেখে থাকি, সিনেমাতে, কিন্তু বাস্তবে দেখতে যে এত বেশি সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। তো আমরা এই জাতীয় দৃশ্যগুলো দেখে দেখে চলে গেলাম ইনানিতে। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টগুলো ছিল ঝুলন্তভাবে কাঠের তৈরি। আমরাও চলে এসেছি এখানকার এরকম একটা রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করতেছে, কারণ যারা বিচে চলে যাবে তখন আর খাওয়ার সুযোগ পাবে না, তাই জন্য খেয়ে দিয়ে এখান থেকে তারপরে যাচ্ছে। আমরাও চলে এসেছি খাওয়ার জন্য। এখানে বিভিন্ন রকমের শুটকি আইটেমগুলো দেখতে পেলাম, আমরা শুটকিটা ট্রাই করতেছিলাম, কারণ এখানকার শুটকিগুলো কিন্তু অনেক বেশি মজার থাকে, তাই জন্য আমরা অনেক ধরনের শুটকির আইটেম নিয়েছিলাম খাওয়ার জন্য। তো ফাইনালি বিচে চলে আসলাম। একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর এত পরিমাণ বাতাস ছিল কি বলবো, বাতাসে একদম সব কিছু উড়িয়ে নিতেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে চুল টুল কোনো কিছু ঠিক থাকতেছিল না, বাতাসে মনে হয় যে সব কিছু উড়িয়ে নিচ্ছিল। তো আমরা এখানে বেড নিয়েছিলাম, এখানে আমরা রেস্ট করতেছিলাম। মানে এই ফিলটা একটু অন্যরকম ফিল মনে হচ্ছিল। এখানে আবার বিভিন্ন মালা টালা এসেছিলো, একটু পরপর আসতেছিলো, ওগুলো দেখতেছিলাম, যেগুলো পছন্দ হচ্ছিল নিচ্ছিলাম। তো এখান থেকে আমি এর আগের বিচে যখন গিয়েছিলাম অনেকগুলো মালা নিয়েছিলাম, তো এখানেও কিছু মালা পছন্দ হয়ে গিয়েছিলো, সেগুলো নিয়ে নিলাম। আমি কিন্তু এখন যেটা পরে আছি সেটাও আমার এর আগের বিচ থেকে নিয়েছিলাম, যখন আমি কলাতলি দেন লাবণী পয়েন্টে গিয়েছিলাম ওখান থেকেই আমার নেয়া। ওখান থেকে আমি কয়েকটা মালা নিয়েছিলাম, ওগুলো আমি পরতেছিলাম, মানে সব আউটফিটের সাথে দেখতেছি যে এই মালাগুলো চলে যাচ্ছিলো, এত সুন্দর মানাইতেছিল। আমার তো মানে দেখা গেছে চুল টুল কিছুই থাকতেছে না, এরকম অবস্থা, মানে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না, এত পরিমাণ বাতাস। তবে এই বীজটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনানিতে মানে তেমন মানুষজন নাই। ওই বীজগুলোতে যে কী পরিমাণ মানুষজন ছিল, মানুষের জ্বালায় মানে একজনের মাথার উপরে পা, পার উপরে মাথা, এরকম। এই বীজটাতে মানুষজন ছিল, কিন্তু আমার কাছে অত মনে হচ্ছিল না, কারণ বীজটা অনেক বিশাল, তাই জন্য মানুষজনকে পাতলা পাতলা মনে হইতেছিল, ছড়ায় ছিটে আছে এরকম লাগতেছিল। কিন্তু ওইগুলাতে যে কী পরিমাণ মানুষজন ছিল, মানে খুবই বোরিং লেগেছিল মানুষজনের অত্যাচারে। তো এখানে আয়নামণি তো ও আর কিছুই খায় না তেমন, ফুচকা চটপটি আর
হচ্ছে ঝালমুড়ি এগুলাই পছন্দ করে। তো এখান থেকে আমি ওকে ফুচকা দিলাম, ও খাচ্ছিল। ফুচকাটাও মজা ছিল, খারাপ না, ভালোই ছিল। তো এখানে ছবি তোলার জন্য চলে এসেছি। তো আমার ভাইয়ারা ওরা হচ্ছে ছবি তুলেছে, দেন ওদের ছবি তোলা হয়ে গেছে, আমাকে ডাকতেছিল। মানে এত বালু ছিল, হাঁটতে পারতেছিলাম না, বালু পা একদম গেড়ে গেড়ে যাচ্ছিল বালুর নিচে। তো মানে এত বাতাসেও মনে হইতেছিল উড়ে নিয়ে যেতেছিল আমাদেরকে, মানে কি পরিমাণ, এরকম বাতাস আমি কখনোই দেখি নাই। মানে ওই 3-4টা বীজ যে ঘুরেছি এত বাতাস লাগে না এখানে, মনে হয় গাছপালা বেশি তাই জন্য। বীজের দুই পাশেই হচ্ছে দেখা গেছে যে অনেক বেশি ঝাউবন, গাছ টাছ অনেক কিছু, আর কি পরিমাণ যে বাতাস। আবার রোদ কিন্তু ছিল, একটু পর পর রোদ উঠতেছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে অদ্ভুত লাগতেছিল সব কিছু। মানে কি প্রকৃতির খেলা, এই রোদ উঠতেছে আবার এই বৃষ্টি নামতেছে, মানে আমরা কিছুই বুঝতেছিলাম না। এরকম সাগরের পাড়টা দেখতে পাচ্ছ একটু ভেতরে, একটু দূরে, ওই যে দেখা যাচ্ছে দূরে, এই যে দেখা যাচ্ছে আমি যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা নদীর মতো হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে নদীর মতো হয়েছে, পানিগুলো দেখতে পাচ্ছ। কিছুক্ষণ পরে অদ্ভুত লেগেছিল, অনেকটা পানি শুকিয়ে গিয়েছিল, মানে চর গজে গিয়েছিল এরকম। কি যে অদ্ভুত লেগেছিল বিষয়টা। ওই দূরে আর যায় নাই, কারণ এত বালু ছিল, মানে কেমন যেন একটা লাগতেছিল, হাঁটতে পারতেছিলাম না এরকম। এখানে অনেক লোকজন এসেছে, দেখতে পেয়েছি অনেক লোকজন তাদের পরিবার পরিজনকে নিয়ে এনজয় করতেছে, মজা করতেছে। এখানে অনেক ঘোড়া রয়েছে, জিপ গাড়ি রয়েছে। আয়রামণি তার বাবা হচ্ছে ঘোড়ায় উঠে গিয়েছে, আমাকে উঠতে বলছে, কিন্তু আমি এই যে কী পরিমাণ ভয় পাই এইসবে, অনেক ভীতু আমি, একদমই আমি এগুলাতে সাহস পাই না। ওরা তো দুজনে খুবই মজা করতেছিল, পুরা বীজ ঘুরতেছে ঘোড়ায় উঠে, বাপ বেটি দুজনে মিলে খুবই মজা করতেছিল। এই তো ওদের ঘোরাঘুরি শেষ করে নামতেছিল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফেজ।